একটা বাদাম দিলেন বুঝলাম না, কি নাকি ছোলা দিলেন একটা। না ভাই বেরাদার থাকতে তুমি মেয়ে মানুষের সব খাবার দাবার পাস করতেছো অন্য। তোর উপরে যে ব্ল্যাক খুশা ছিল তোর কাকাটা। বাবু তুমি কি বানাচ্ছো এটা? ফালুদা। এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি কুয়েট মেন গেটের দক্ষিণ পাশে ভিএফসি তে। এখানে আপনারা পাপড়ি চাট এবং ফালুদা থেকে শুরু করে অনেক কিছুই পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি খেতে এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমাদের ভিতরে যে পেটুক ভাই বোন দেখেন তারা বসে আছে অর্ডার দিয়ে, আর শুধু খাবে সেই অপেক্ষায় আছে। আমরা অপেক্ষা করতেছিলাম পাপড়ি চাট খাওয়ার জন্য। আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে বৃষ্টি নামার কারণে আজকে দোকানে চাপ পড়ে যাওয়ার কারণে আমরা দোকানে বসে আছি। এখনো আমাদের অর্ডার কমপ্লিট হয়। চলুন দেখে এসে ছোট ভাই কি কি বানায় তার সাথে একটু কথা বলবো। বাবু তুমি কি বানাচ্ছো এটা? ফালুদা। তাই এই দেখেন এই বাবুটা ফালুদা বানাচ্ছে। আপনাদের যদি বেলপুরি এবং ফুচকা চটপটি সাথে ফালুদার এবং পাপড়ি চাট যদি খাইতে মন চায় অবশ্যই চলে আসতে পারেন কুয়েট মেন গেটের দক্ষিণ পাশে এই দোকানে। এই দোকানে থাকো? তাই ও তোমার আব্বুর দোকান, নিজেদের দোকান? যাক ভালো। দেখেন এতটুক পিচ্চি বাচ্চা বাপের হোটেলে বসে না খেয়ে কিন্তু বাপের কাজে হেল্প করতেছে, বাপের দোকানেই নিজে কাজ করতেছে। আপনারা দোকান কয়টা থেকে কয়টা খুললেন? আমাদের হচ্ছে গিয়ে 4টা থেকে রাত হচ্ছে গিয়ে 10টার মধ্যে তালা মেরে দেবে। বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এই দোকানটা চলে। আর প্রচণ্ড ভিড়, আপনি অর্ডার দিয়ে হয়তো আধা ঘন্টার ভিতরে যে কোনো জিনিস পাবেন কিনা সন্দেহ। প্রচণ্ড ভিড়, আপনারা বুঝতেই পারছেন। আমরা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তারপরে সিট পাইছি। আমাদের পাপড়ি চাট তৈরি করা হচ্ছে। ঝাল এবং মিষ্টির কম্বিনেশনে খুবই চমৎকার ভাবে পাপড়ি চাট হয়। স্বাদে ভরপুর এবং তৃপ্তির নিঃশ্বাস ফেলা যায়, কারণ আপনার কষ্ট করে আসা সার্থক হবে। ভাতিজা পাপড়ি চাট কেমন হবে বলো? আচ্ছা, এখান থেকে শুরু করলাম। এই যে আমাদের অলরেডি চলে আসছে পাপড়ি চাট। পেটের সমস্যা বলে কি আমরা খাইতে পারবো না? বুঝলাম না। এইখানে এইখানে দেন, এইখানে কয়টা দেন। হ্যাঁ কবিতা পা খায় রিভিউ দেন। এই যে আমাদের বড় ভাই জুয়েল ভাই আমাদের সাথে সবসময় কম বেশি থাকে, ইনশাল্লাহ সব জায়গায় যাই আমরা। ও এই যে আমাদের জুয়েল ভাই বড় আপা, শ্রদ্ধীয় আপা। ভালো আছেন আপা? হ্যাঁ কবিতা আপা খাই রিভিউ দেন, দেখি কেমন হয়। জুয়েল ভাই খাই রিভিউ দেন। পাপড়ি চাট কেমন হয়েছে আজকে? সেই স্বাদ। যাক, কবিতা আপা বলছে জুয়েল ভাই সেই স্বাদ বলছে। হ্যাঁ শিখাপা কিছু বলবে না? শিখাপা হলো পেটের সমস্যা, এই জন্য খাইতে পারতেছে না। ভাতিজা রিভিউ দাও, কিরকম? আলহামদুলিল্লাহ। আপা কেমন কোন? অনেক মজা। যাক অনেক মজা। সাকিব কিছু বলে না কেন? ভাই আমি খালি একটু স্বাদ পাচ্ছি, গ্রান পাচ্ছি না। গ্রান পাচ্ছে না? আর নয়ন? আলহামদুলিল্লাহ মোটামুটি। তাই যাক দেখি আমি একবার খাই দেখি কেমন। খাই মজা নাই। আসলেই খুবই দারুণ। আপনারা আসবেন ইনশাল্লাহ। কুয়েট মেন গেটের দক্ষিণ পাশেই এই দোকানটা, আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। কেউ এখনো শেষ করতে পারলো না, আপনি শেষ করে ফেলালেন সবার আগে, তারপর টিস্যুটা ঢেকে রাখছেন। কি খাইলেন আবার? সাকিবের কাছ তো নিলেন কি? কবিতা আব্বা এত বড় মানুষ, তার মাত্র শেষ হলো, আর আপনি 2 ঘন্টা আগে খাইয়ে দিয়ে বসে রয়েছেন। না আমরা খাইনি। এই যে আমাদের প্লেটে ভরা। পাপড়ি চাট আসলেই দারুণ ছিল। আমার মারুফ ভাতিজা তো নড়াচড়াই করতে পারছে না খাওয়ার ঠেলায়। ঠিক আছে, এখানে আসতে পাপড়ি চাট খাওয়ার জন্য এসে ছিনতাইকারীর হাতে পড়ছে। ছিনতাইকারীর কবলে পড়া চিপস হারিয়ে গেছে। এ আপা, আপনি বলে পাপড়ি চাট খাইতে আসছেন আর ছিনতাইকারীর কবলে পড়ছেন। আপনার বলে চিপস নিয়ে গেছে ছিনতাইকারী। এখনো যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা পাপড়ি চাট খাওয়া দাওয়া শেষ করে খুলনার নামকরা মিঠাই আমরা এখন যাই মিষ্টি খাবো। আর আমাদের আজকে উদ্যোক্তা হচ্ছে গেল মেন কবিতা আপা। আজ মেন উদ্যোক্তা কবিতা আপা। আজকে আমাদের আপডেট থাকার কারণে কবিতা আপা আমাদের সবাইকে এক জায়গা করে একটা ট্রিট দিল। শিখা আপা বাদাম খাচ্ছেন আমাদের নাকি? কাকা আমার কেমন দেবেন কাকা? কাকা কিনলো 100 গ্রাম দেন আমার দুটো খাই। এ আমাদের বাদাম খাচ্ছেন আপনি? এক মিনিট ভাই, 1 মিনিট। আপনি দিলে আমি নিতাম। একটা বাদাম দিলেন বুঝলাম না, কি নাকি ছোলা দিলেন একটা? এই দেখেন একটা ছোলা দিছে আমার।
আরেকটা দেন। আমরা এখন আছি মিঠাইয়ে। মিঠাই মানে হচ্ছে মিষ্টির রাজা। এখানে আপনারা মিষ্টি, যাবতীয় মিষ্টি পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন চকলেট, বার্গার থেকে ফাস্টফুড জাতীয় অনেক খাবার। এখানে চলে আসবেন ফুলবাড়ি গেট, আপনারা রেলের পাশেই এই মিঠাই। মানের দিক থেকে এই মিঠাই সব থেকে সেরা। তোর উপরে যে লাখ খুশা ছিল তোর কাকাটা এই বিচার কবিতা আপা না করলে হবে না। বড় আপা আমাদের নিয়ে আসছে, আপা এক প্যাকেট ছোলা কিনছে, আমাদের 2টা ছোলা দিছে, মনে করেন গুইনে গুইনে। ভাগ করে দাও, সবাইকে দাও। এত কিপটে আমাকে 1000 টাকা নিয়ে গেছে, সেই টাকাতে ছোলা কিনছে, তারপরে আমাকে দিছে একটা করে 2টা ছোলা। আপনি তো কত বড় বিদ্যুৎটা বিদ্যুৎ আছে আপনাকে আমি 500 করে টাকা দিচ্ছি এই যে আমাদের মিষ্টি চলে আসছে মিঠাইয়ের। সবাইরে কি একটা দিছে? হ্যাঁ মামুনি, নাও মামুনি খাও। আমার দিচ্ছে কি হয়েছে? বাতি থাক, বাতি যাত্রা কো। ঠিকই খাও। এই অল্প একটু এই ভিডিও উঠান। আপু খারাপ ভিডিও না। এই দেন। হ্যাঁ সবাই খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষ করে এখন গাড়িতে উঠে পড়ছি ইনশাল্লাহ। মানে ওই রেলের ওইটুক ভিডিও করবেন না রেলওয়ে ঠিক করা হয় না। কথা বলা ভিডিও বের এভরিওয়ান, পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ। আর এসকে ফরহাদ পেজে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।